ব্যাংকে চাকরি করে, পাশের চেয়ারে বসে আছে মহিলা কলি, উনারে কয় আফা শাড়িটা মানাইছে, কিন্তু বউ যদি লিপস্টিক দিয়া খাড়ায় থাক কয় না ঠোঁটটা সুন্দর লাগে। অথচ প্রশংসা শুনতে সবারই তো ভালো লাগে, ঠিক কিনা? কে না পছন্দ করে? আপনি তার প্রশংসা করুন, আর এক গল্প করেন, তাকে তার দুঃখটা বুঝবেন, তার সাথে পাশে দাঁড়াইলে বুঝবেন চুলার সামনে কষ্ট কারে কয়, গরম কেমনে গায়ে লাগতেছে। এহসান বাড়বে, এহসান বাড়বে, অনেক অশান্তি। 4 নাম্বার, স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে, এটা তার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এমন ব্যবহার করেছেন যেই কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সেরা মানুষকে? কই হুজুর মক্তবের হুজুর, মসজিদের ইমাম, অমুক তমুক মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। রাসূল বলেন না, স্ত্রীর কাছে যেই সেরা মানুষের মাঝে সেই সেরা। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। যেই স্বামী স্ত্রীর উপর অত্যাচার করে সে তো সেরা স্বামী হতে পারে না। রাসূল বলে আমি আমার স্ত্রীদের কাছে সেরা মানুষ। আল্লাহর হাবিব তার স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন? মা আয়েশা বলেন, যে জায়গায় গ্লাসে মুখ লাগাইয়া আমি পানি পান করতাম, প্রিয় নবী আমার ঠিক সেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। আমি যখন কোনো হাড্ডি চাবায়া রাখতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাড্ডিটা মুখে নিয়ে তিনি আবার চিবাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে কখনো কোনদিন গালি দিয়া কথা বলেন নাই। এই জন্য স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করা, এই আচরণ পাওয়া তাদের হক। তারপরে স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করা, এটাও একটা হক। সংসারে কি কাজ করে বউ? করে এর কোনো কাম আছে নাকি? সব কাম তো আমি করি। কি কাম করেন? করে বোঝেন না ভাই, রিক্সা চালাই, ঠেলা চালাই, ব্যবসা করি, চাকরি করি, সারাদিন বাহিরে খাটি। বউ আর কি করে? আমি একটু অনুরোধ করব, বউটারে বাপের বাড়ি 3-4 দিনের জন্য পাঠাইয়া ফোলা মায়াটি কাছে রাইখা রাইন্দা খাইয়া ফোলা মায়ার সামলাইয়া দেখেন ঠেলার নাম বাবাজি। রান্না বান্না করে 3-4টা-5টা পোলা পান সামলাইয়া আপনার মনও খুশি রাখে। আপনি যদি 2-4 দিন করেন দেখবেন যে পাবনা হাসপাতালও যাওয়া লাগতে পারে, মেন্টাল হয়ে যাবেন। গৃহের কাজ সামলানো একবারে সহজ নয়, বড় কঠিন, বড় কঠিন কাজ। চুলার সামনে গরমের মাঝে, আগুনের মাঝে, চৈত্র মাসের দুপুরে যখন রান্নার জন্য 1.5-2 ঘন্টা দাঁড়ায়া থাকে, কষ্ট কাকে বলে একটু দেখেন। চৈত্র মাসের দুপুরে ফ্যানের নিচে আমরা গেঞ্জি খুলা বইয়া থাকি, তাও তো গরম, তাও ঘাম হয়। আর এই বেডি তো এমন পাক ঘরে আছে যেখানে ফ্যান চালানো যায় না, ফ্যান চালালে আগুন নিভা যাইব। এরপর আমরা পুরুষরা যেমন গেঞ্জি টেঞ্জি খুলে বসে থাকি, মহিলা কি কাপড় খুলতে পারে? তার গায়ের মাঝে কাপড়, ওড়না, ব্লাউজ, মাথার মাঝে আবার থাকে আরেক ওড়না। এতগুলো নিয়ে আপনার স্ত্রী আপনার পরিবারের জন্য 2 ঘন্টা খাইটা রাঁধতেছে, আর সে আপনি কিনা মুখে একটু দিয়ে কোন ধুপ কি রাঁধছো, জাল কমেছে, ঠিক না? কি রাঁধছো, জাল বেশি হয়েছে, কি রাঁধছো, মজা হয় নাই। এই বেটি 2 ঘন্টা খাটলো। ও স্বামী ভাই, আপনাকে বলছি মাঝে মাঝে বাজার থেকে যখন কই মাছ আনেন, বউরে দিয়া না কোটাইয়া নিজে একটু কুটটা দেখেন ঠেলা কারে কয়। কই মাছ কিন্তু ছাগলের মতো, বুঝেন না? ছাগল চড়ানো যেমন কঠিন, কই মাছ কোটাও এত কঠিন। অন্য মাছ থাপ্পড় দিলে মইরা যায়, কই মাছ কিলাইলেও। কই মাছ এমন মাছ যে বেটা মরার পরও লাফ মারে চুলার উপর। আপনি দেখছেন যে এটা মইরা একবারে বুতুয়া রয়েছে, দেখবেন আপনি তেলে ফেলছেন হিয়ানো লাভ দিয়ে ওরে কুটতে গেলে দেখবেন হাতের ভিতর থাকে না। ছাগল চড়াইছেন, আপনারা চড়ান নাই? আমিও চড়াইছি ছোটকালে। ছাগল যখন বৃষ্টি আসে তখন এমন তেরামি করে, এমনি টানলে খাড়াইতে,
পিছন দিয়ে গেলে তোর মারে। কই মাছ, মাছের মাঝে বড় রকম আপনার ঘাটতেরা মাছ। আপনার বউ আপনার জন্য কই মাছগুলা কত সুন্দর করে কাটলো, তারপরে কানসা টানসা পরিষ্কার করলো, তারপরে মনে মনে সে কিভাবে জানেন, আরে কেমনে ফাঁকাইলে জানে আমার স্বামী একটু মুস্কি হাসি দিয়ে কইব ফার্স্ট ক্লাস। আপনি আপনার স্ত্রীর রান্না করা খাবারটা একটু মুস্কি হাসি দিয়া প্রশংসা করুন, তারে 1.5-2 ঘন্টার কষ্ট মুহূর্তের মাঝে পানি হয়ে যাবে। সে এমন খুশি হবে আপনার জন্য, সে আরো খাটলো, সে না খুশ হবে না। কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, আমরা প্রশংসা করতে জানি না, আমরা শুধুমাত্র নিজেরটা বুঝি। এক ভাই হজে লোক নেই, আমার পরিচিত, আমি তখন ভাইরে বললাম, ভাই খুব কঠিন কাজ। আমারে কই, জি ভাই আসলেও কঠিন, মানুষের মন পাই না। বড় মাছ রানলে কয়, দুর্মিয়া বড় মাছ আজীবনে তো খাইছি, ছোট মাছ কই? ছোট মাছ রানলে কয়, আমরা কি ফকির নাকি ছোট মাছ খামো? তো মানুষ আছে 40 জন, রুচি তো 40 রকম, ঠিক না? তা আমি তো 40 রকম আইটেম দিতে পারবো না। আমার যা সামর্থ্য সব করলাম, নিজ হাতে বাজার কইরা নিজে পাকশি রাইখা বাংলাদেশি লোক রাইখা খাওয়াইছি। তারপরে যখন এই বদনামটা করে, পিছনে সমালোচনা করে, তখন সত্যি অন্তরটা বড় কষ্ট লাগে। হেবেডে আবার কি কই জানি, হুজুর মানুষ সরাইয়া বুঝছি, যদি নিজের কলিজাটা কাইটটা রান্দি তাও কব লবণ কম হইছে। মানে আমার যে কলিজা শেষ, এইটাও বুঝবো না, এত নিমক হারাম। কিছু স্বামী এমন নিমক হারাম আছে না নাই? স্ত্রীর প্রশংসা করবেন, পাশের কলিগের প্রশংসা করে। স্কুলে পড়ায় না, মাস্টার আছে, মহিলা মাস্টার নি, ব্যাংকে চাকরি করে, পাশের চেয়ারে বসে আছে মহিলা কলি, উনারে কয়, আফা শাড়িটা মানাইছে। কিন্তু বউ যদি লিপস্টিক দিয়া খারায় থাকে, কয় না ঠোঁটটা সুন্দর লাগে। অথচ প্রশংসা শুনতে সবারই তো ভালো লাগে, ঠিক না? কে না পছন্দ করে? আপনি তার প্রশংসা করুন। প্রশংসা মানুষকে খুশি করে। আপনারও যদি কেউ একটু বলে, আর কি রে ভাই জোয়ান জোয়ান লাগতেছে, একবারে বুড়া, 80 বছর বুড়া, ওরে আপনি কইয়ে দেখেন, দাদা আরে ইয়াং ইয়াং লাগে, দেখবেন কেমনে হাসি দেয়। প্রশংসা সবার ভালো লাগে। এই জন্য নিজের স্ত্রীদেরকে ভালোবাসবেন রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ পড়েন, চেষ্টা করবেন, আজকে গিয়ে প্রশংসা করে দেবেন। তাকে ভালোবাসুন, মন প্রাণ উজাড় করে ভালোবাসুন, এটা তার হক। এরপরে প্রিয় নবী নিজেই একবারে পাকঘরে গিয়ে স্ত্রীকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। সময় যদি থাকে, আমরা যে যে যত ভিআইপি হই, নিজের বউয়ের কাছেও কি ভিআইপি গিরি দেখানো দরকার আছে? আপনি বস তো অফিস, আপনি সচিব, আপনি এমপি, আপনি মন্ত্রী, ঠিক আছে, আপনি অনেক ভিআইপি পারসন, বাট যখন ঘরে ঢোকেন তখন তো আপনি একজন বাবা, ঠিক না? আপনার বাচ্চাটা আপনার কোলে ওঠে, কান্দের উপর নাচবে, আপনি এখানে এমপি না, মন্ত্রী না, আপনি বাবা। আপনার স্ত্রী আপনার পাশে বসে আপনাকে জড়াইয়া ধরবে, আপনার গায়ের মাঝে ধাক্কা মারবে, আপনার সাথে মজা করবে। আপনি ভাবতেছেন, এই আমি মন্ত্রী, আমার ধাক্কা মারে, আমার তো সচিবে সালাম দেয়। হলো না, হলো না। আপনি আপনার মায়ের কাছে শিশু, বাবার কাছে শিশু, আপনার ভিআইপি সব ভাব বাহিরে রাখবেন। মায়ের কাছে যখন যাবেন, বাবার কাছে যখন যাবেন, মানসিকতা এমন ভাবে যাবেন, আমার মা আমাকে ছোট্টকালে যেমন থাপ্পড় দিছে, এ 50 বছর বয়সে থাপ্পড়দের অধিকার মার এখনো। এই জন্য স্ত্রীর সাথে পারলে পাকঘরে একটু সময় দিবেন মাঝে মাঝে। এই ওয়াজ আমার বউ শুনলেও সমস্যা আছে, বলবে তাহলে আপনি আসেন না কেন? হ্যাঁ, 2-1 বার মাঝে মাঝে যাই, কিন্তু এত ব্যস্ত থাকি। এই যে আজকে ভোর রাতে ভুল বললাম, 10টার দিকে বাসায় পৌঁছেছি কক্সবাজার থেকে। পৌঁছে তারপরে একটু হালকা সময় পাই নাই ঘুমানোর, তারপরে জোহর আসর পড়লাম, জুমা পড়লাম, জুমা পড়ে বের হয়ে আবার চলে আসলাম। তো পাক ঘরে যাবো, গোসল করার টাইমে তো পাই না। এই জন্য বলছি, আপনারা অনেক অনেক ব্যস্ত আছেন, কিন্তু যদি সময় মিলে একটু পাক ঘরে গিয়ে সময় দেয়া যায় না? আর দাঁড়ায় একটু গল্প করেন না, দাঁড়ায় গল্প করেন, তাকে তার দুঃখটা বুঝবেন, তার সাথে পাশে দাঁড়াইলে বুঝবেন চুলার সামনে কষ্ট কারে কর, গরম কেমনে গায়ে লাগতেছে। এহসান বাড়বে, এহসান বাড়বে, অনেক অশান্তি। এরপরে যাদের পক্ষে সম্ভব, যারা রান্না জানেন, বিদেশে আছে অনেকে কিন্তু নিজে নিজে রাঁধতে জানে, রাঁধে না অনেকে আছে, আপনাদেরকে স্পেশালি বলবো মাঝে মাঝে বউরে একটু ছুটি দিয়ে নেন।
ছুটি দিয়া মাঝে মাঝে নিজে রাঁধবেন, দেখবেন সে কত খুশি হয়। আরে ভাই মাসে একবার রাঁধেন, আর পারেন না 6 মাসে একবার। স্পেশাল কিছু আয়োজন করলেন, আর আপনি বললেন যে শোনো, সব সময় তো তুমি একটা করছো, আজকে একটু আমি করি, তুমি হেল্পারই করো। এতে করে দাম্পত্য সম্পর্ক আরো মধুময় হবে, হবে না? ভালোবাসা আরো বেড়ে যাবে। আরে বিশ্বনবীর মতো মহামানব পাকঘরে চলে যেতেন, আমরা কি?